মোটরসাইকেল চালানো তো দূরের কথা, সে তো বাইসাইকেলই চালাতে পারে না। এ প্লাস পাওয়া তো দূরের কথা, তোমরা তো পরীক্ষায় পাসই করতে পারো না। প্রপোজ করা তো দূরের কথা, তুমি তো মেয়েটার সামনে দাঁড়াতেই পারো না। হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লেসন। আই এম আরিফুর রহমান, ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর। I hope that you all are very fine. Dear learners, তোমরা আমার ইন্ট্রো শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো দৈনন্দিন জীবনে আমাদেরকে কিন্তু এই ধরনের কথা সচরাচর বলতে হয়। সুতরাং আজকের লেসনে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই ধরনের বাংলা বাক্য বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা একটা স্ট্রাকচার শিখব। সেক্ষেত্রে আজকের স্ট্রাকচার হচ্ছে আই ক্যানট লার্ন বাংলা লেট অ্যালোন ইংলিশ। এর অর্থ হচ্ছে ইংরেজি তো দূরের কথা, আমি বাংলাই শিখতে পারি না। ডিয়ার লার্নার্স, এবার আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে এই স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট, ভার্ব এবং ভার্বের সাথে অর্থের মিল রেখে অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে কিভাবে স্ট্রাকচার দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করে ইংলিশে খুব সহজেই কথা বলা যায়, যদি তোমরা এই লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে ডিয়ার লার্নার্স, অ্যাজ ইউজুয়াল আই উইল অলসো ইউজ সাম এক্সাম্পল সেন্টেন্সেস উইথ দিস স্ট্রাকচার so that you can understand very easily how to make another sentence using a structure, right? এ প্লাস পাওয়া তো দূরের কথা, আমরা তো পরীক্ষায় পাসই করতে পারি না। তাহলে ইংলিশটা হবে উই ক্যানট পাস দি এক্সাম লেট অ্যালোন গেট এ প্লাস। মোটরসাইকেল চালানো তো দূরের কথা, তুমি তো বাইসাইকেলই চালাতে পারো না। ইউ ক্যানট রাইড বাইসাইকেল লেট অ্যালোন মোটর বাইক। আমাদেরকে কিন্তু সচরাচর দৈনন্দিন জীবনে এ ধরনের কথাও বলতে হয়। বাড়ি কেনা তো দূরের কথা, তোমরা তো একটা গাড়িই কিনতে পারো না। ইউ ক্যানট বাই আ কার লেট অ্যালোন আ হাউস। দৌড়ানো তো দূরের কথা, সে তো ভালোভাবে হাঁটতেই পারে না। হি ক্যানট ওয়াক ওয়েল লেট অ্যালোন রান। ভাত রান্না করা তো দূরের কথা, তুমি তো এক কাপ চাই তৈরি করতে পারো না। ডিয়ার লার্নার্স, দৈনন্দিন জীবনে কিন্তু আমাদেরকে এই ধরনের কথা বলতে হয়। সুতরাং এর ইংলিশটা হবে she can't make a cup of tea let alone cook rice. বাঘ তো দূরের কথা, তাহারা তো একটা বিড়ালই হত্যা করতে পারে না। they can't kill a cat let alone tiger. প্রপোজ করা তো দূরের কথা, হারুন তো মেয়েটার সামনে দাঁড়াতেই পারে না। হারুন cannot stand before the girl let alone propose. ডিয়ার লার্নার্স, এই ধরনের কথা যদি সচরাচর বলতে হয় এখন থেকে বাংলার পরিবর্তে ঠিক এভাবে ইংলিশে বলবে। ভাত খাওয়া তো দূরের কথা, লোকটা তো পানিই পান করতে পারে না। দ্য ম্যান ক্যানট ড্রিঙ্ক ওয়াটার লেট অ্যালোন ইট রাইস। ওকে ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইটস ভেরি ক্লিয়ার টু ইউ অল হাউ টু মেক অ্যানাদার সেন্টেন্সেস বাই ইউজিং ওয়ান স্ট্রাকচার। ডিয়ার লার্নার্স, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে এই স্ট্রাকচার দিয়ে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে। সুতরাং বাসায় বসে এখন তোমাদের কাজ হচ্ছে এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে রপ্ত করে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে যত খুশি তত একাধিক সেন্টেন্স তৈরি করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, যাতে করে দৈনন্দিন জীবনের সচরাচর যদি এই ধরনের বাক্য কখনো বাংলায় ফেস করো যেন সাথে সাথে ইংলিশে ট্রান্সলেট করতে পারো। ঠিক এই চেষ্টাটা যদি তোমরা অব্যাহত রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের দ্বারা ইংলিশে কথা বলাটা একদম ইজি হয়ে যাবে এবং খুব দ্রুতই তোমরা কিন্তু একজন ভালো স্পিকার হতে পারবে। ওকে ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।